আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওর মাধ্যমে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্টটা শুরু করব। তো ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে নাম্বার সিস্টেমটা সম্পর্কে জানতে হবে। তো আমাদের ফার্স্ট অফ অল যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হলো নাম্বার সিস্টেম। তো আমার মাউস পয়েন্টটা একটু প্রবলেম করতেছে, দ্যাটস ওয়াই একটু লেখাটা এলোমেলো হচ্ছে। তো আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে প্রথমে জানতে হবে। তো নাম্বার সিস্টেমে আমরা এইচএসসি লেভেলে পড়েছি। তো যারা এসএসসি বেজের আছি তারা হয়তো আমরা বুঝতে পারবো, কারণ আমাদের আইসিটি মানে বইটা ছিল ওখানে। তো ওখানে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ওভারঅল ধারণা নিয়েছি। তো আমরা এই নাম্বার সিস্টেম সম্পর্কে জানতে হলে আমাদের যে 4টা নাম্বার সিস্টেম আমাদের আসে সেটা হলো আমাদের ডেসিমেল, যেটাকে আমরা দশমিক বলে থাকি। তারপর আছে বাইনারি সিস্টেম, তারপর অক্টাল সিস্টেম, তারপর হেক্সাডেসিমেল সিস্টেম, রাইট? আচ্ছা, তো এই 4টা যে আমাদের নাম্বার সিস্টেম আছে, এই 4টা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। ওকে, দেখো আমি একটু লিখে দিচ্ছি। ডেসিমাল, প্রথমে আমাদের যে নাম্বার সিস্টেম আছে সেটা হলো ডেসিমাল, তারপর বাইনারি, বাইনারি বাইনারি তারপর হলো আমাদের অক্টাল, মাউস পয়েন্ট একটু প্রবলেম করতেছে। তো তারপর হলো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বার। তো এই হলো আমাদের 4টা আমাদের যে নাম্বার সিস্টেম আছে সেই নাম্বার সিস্টেম। তো দেখো আমার মাউস পয়েন্ট একটু প্রবলেম করতেছে, দ্যাটস ওয়াই একটু লেখা একটু এলোমেলো দেখাচ্ছে। তোমরা একটু কথার সাথে একটু মিলাই নিও, হ্যাঁ? আচ্ছা, তো এই 4টা নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে। তো ভিডিওটা যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি, তো আমরা সবাই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকবো, রাইট? আচ্ছা, তো দেখো আমরা এই 4টা নাম্বার সিস্টেম সম্পর্কে এখন ইন ডিটেলস জানবো, হ্যাঁ? তো আমাদের যেমন এই বেস গুলো সম্পর্কে জানতে হবে। তো এই বেস মানে কোনটার বেস কত, হ্যাঁ, কোন নাম্বার সিস্টেমের বেস কত, এইটা সম্পর্কে আমাদের ওভারঅল একটা ধারণা রাখতে হবে। তো এটা রাখার জন্য আমি একটা চার্ট আকারে এটাকে বুঝাই দিচ্ছি, তাহলে আই থিঙ্ক আমাদের বুঝতে সুবিধা হবে। হুম, তো আমি এখানে 4টা ভাগ করব। 4টা আমি পার্টে করব। তো এখানে আমাদের হবে ফার্স্ট অফ অল যে নাম্বার সিস্টেম সেটিকে দিব নেম, হ্যাঁ, সব নাম্বার সিস্টেমের নেম দিব। তারপর আমাদের এখানে 4টা ভাগ না করলে চলতো, আচ্ছা যাই হোক। তাহলে তারপর আমরা এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্ট দেব, এলিমেন্ট, তারপর বেস, হ্যাঁ, কোনটার বেস কত সেটা আমরা এখানে দেখাই দিই। তারপর এক্সাম্পল দিতে পারি, এক্সাম্পল হিসেবে কিছু আমরা প্রবলেম দিতে পারি। তো আমাদের 4টা আমাদের নাম্বার সিস্টেম আছে, সেই নাম্বার সিস্টেমগুলো আমরা লিখবো এখানে ডেসিমেল, রাইট? আচ্ছা, ডেসিমাল নাম্বার সিস্টেম আছে। তো এটা একটা ঘর কভার করলাম। তারপর আমাদের আছে বাইনারি, ডেসিমাল বাইনারি। তারপর আছে আমাদের অক্টাল আছে, অক্টাল। তো মাউস পয়েন্টার একটু সমস্যার কারণে, ওকে ফাইন, চার্জও নাই। তারপর হেক্সাডেসিমাল, সরি, হেক্সা ডেসিমাল। তো আমি হেক্সাডেসিমালটিকে সংক্ষেপে লিখলাম, ডি দ্বারা লিখলাম, রাইট? আচ্ছা, তাহলে দেখো আমাদের যেমন ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমরা কি জানি, এলিমেন্ট কত থেকে, আমাদের উপাদানগুলো কত থেকে থাকে, হ্যাঁ, এর বেস কত আমরা জানি। সাধারণত ডেসিমাল সিস্টেমের বেস আমাদের থেকে 10, রাইট? আর বাইনারির বেস কত, 2। তারপর অক্টালের বেস মেইনলি আমাদের কত থাকে, 8। আর হেক্সাডেসিমালের বেস থাকে আমাদের 10, সরি 16। তো এই হলো আমরা বেস সম্পর্কে জানলাম। তারপর এলিমেন্ট, যেহেতু আমাদের বেস এখানে কত, 10 না, তাহলে আমাদের 10টা এলিমেন্ট উপাদান থাকবে, রাইট? আচ্ছা, এই 10টা উপাদান কি কি, আমাদের 0 থেকে শুরু হয়, আমাদের 0 থেকে 9 পর্যন্ত, এই হলো 10টা উপাদান।
তারপর বাইনারি ক্ষেত্রে কয়টা, দুইটা উপাদান, রাইট? তো বাইনারি ক্ষেত্রে 0 এবং 1, হ্যাঁ, 0 অ্যান্ড 1। আর এখানে 1 থেকে 9 পর্যন্ত, আর এখানে 0 এবং 1, হ্যাঁ, 0 এবং 1 থাকবে শুধুমাত্র দুইটা। যেহেতু বেজ আমাদের দুইটা, তাহলে এলিমেন্ট থাকবে, যেহেতু বেজ জয়টা থাকবে, এলিমেন্ট আমাদের ততটা থাকবে। এখানে 0 এবং 1। তারপর আমাদের অক্টাল আছে। অক্টাল সাহেব আমাদের যেহেতু 8 বেজে, দ্যাটস ওয়াই এখানে থাকবে 8টা আমাদের এলিমেন্ট। সেগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা এলিমেন্ট থাকবে, হ্যাঁ। তারপর আমাদের আর আমাদের কি আছে, হেক্সাডেসিমাল আছে। হেক্সাডেসিমালে আমাদের বেস যেহেতু 16, দ্যাটস ওয়াই এখানে আমাদের সংখ্যা থাকবে 16টা থাকবে, হ্যাঁ। তো এগুলো থাকবে যেমন 0 থেকে 9 পর্যন্ত থাকবে। এখানে আমরা কয়টা পাবো, এখানে 10টা পাবো, হ্যাঁ। এর সাথেও কি থাকবে, এর সাথে এ থেকে এফ পর্যন্ত থাকবে উপাদান, এ থেকে এফ। এ থেকে এফ পর্যন্ত আমাদের কয়টা সংখ্যা আছে দেখো, 6টা সংখ্যা আছে, এ বি সি ডি ই এফ, হ্যাঁ, এই 6টা সংখ্যা। তো এগুলা এ দ্বারা কি রিপ্রেজেন্ট করে, বি দ্বারা, এগুলো আমরা পরে যখন ভিডিওগুলো অর্থাৎ এগুলো সম্পর্কে আরো ইন ডিটেলস জানবো, তখন আমরা এ দ্বারা কি রিপ্রেজেন্ট করছে এগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করব, হ্যাঁ। যেমন আমরা উদাহরণ হিসেবে এগুলো দিতে পারি, যেমন ডেসিমেলের ক্ষেত্রে কিছু দিতে পারি। যেমন ডেসিমেলের ক্ষেত্রে যেহেতু 1 থেকে কত 9 পর্যন্ত সংখ্যা থাকবে, হ্যাঁ, তাহলে আমরা যে কোনো একটা 9 দিলাম, তাহলে এটা একটা আমাদের উদাহরণ হয়ে গেল। তো এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে এটা কত হবে, 9কে যদি আমরা বাইনারি রূপান্তর করি, তাহলে 0 1 0 0 1। তো এটা কেমন আসলে, এটা আমরা যখন ইন ডিটেলস আলোচনা করবো তখন আরো বুঝতে পারবো। জাস্ট আমরা একটু উদাহরণ, মানে এটা একটু সাজানোর জন্য, এই চারটা সাজানোর জন্য এটা একটা দিয়ে দিলাম। তারপর 9কে যদি আমরা অক্টালে রূপান্তর করি, তাহলে আমাদের কত আসবে, হ্যাঁ, এটা আসবে 11। তো এটা কিভাবে আসলো আমি দেখাই দেবো নি পরবর্তীতে। তারপর এটাকে হেক্সাডেসিমেল করলে তো এটাই থাকবে, কারণ হেক্সাডেসিমেল বেস কত, 0 থেকে 9 পর্যন্ত, দ্যাটস ওয়াই এটা 9 থাকবে। আর এখানে অক্টালের বেস 0 থেকে যেহেতু 7 পর্যন্ত, দ্যাট মিনস 9 এর বাহিরে, দ্যাট মিনস এটা আমাদের প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে অক্টালকে বাইনারি রূপান্তর করে তারপর আমরা কি করবো, অক্টালে রূপান্তর করবো, রাইট? আচ্ছা, তো আই থিঙ্ক এই যে ওভারঅল আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর সম্পর্কে আমরা কি কি পড়বো, তো এই ভিডিওতে একটু জাস্ট আমি ইন ডিপলি আলোচনা করলাম। পরবর্তী ভিডিও থেকে আমরা ওভারঅল আরো এই বিষয়গুলো সম্পর্কে, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সম্পর্কে আরো জানবো, এবং এগুলো কিভাবে রূপান্তর করতে হয়, হ্যাঁ, একটা থেকে আরেকটা কিভাবে পরিবর্তন করতে হয়। যেমন বাইনারি সিস্টেম থেকে কিভাবে আমরা ডেসিমেলে করব, বা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে করতে হয়, এগুলো সম্পর্কে ইন ডিটেলস জানবো। তো আজকের ভিডিওটা মেইনলি এই পর্যন্তই। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। তো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।